কথায় আছে, ডোন্ট লিভ ইন ইয়ার্স বাট ইন ডিডস। আজকে এমনই একজনের কথা বলবো যার মৃত্যুতে প্রধানমন্ত্রী, বড় বড় শিল্পপতি আদানি, আম্বানি, আনন্দ মহিন্দ্রা, সচিন তেন্ডুলকর এক্স হ্যান্ডেলে শোক জ্ঞাপন করেছেন। হি ইজ নান আদার দ্যান পীযূষ পান্ডে, অ্যাডভার্টাইজিং গুরু। আজ থেকে 20-25 বছর আগে টিভিতে যে সমস্ত অ্যাডগুলো আসতো তার মধ্যে কিছু মানুষের হৃদয়ে এখনো অমলিন আছে। প্রত্যেকটি ভাষা, প্রত্যেকটি ওয়ার্ড, প্রত্যেকটি সিন আইকনিক হয়ে আছে। হর ঘর কুছ कहता है, एशियन पेंट्स, हमारा बजाज, दो बूंद जिंदगी का, अब की बार मोदी सरकार, मिले सुर मेरा तुम्हारा, এ সুর বনে হামারা। এই সমস্ত যে সমস্ত ওয়ার্ডগুলো ক্যাচ লাইন অ্যাডভার্টাইজের, তার পেছনে যে ব্যক্তিটি ছিল তার নাম পীযূষ পান্ডে। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সত্য সরকার। আজকে জানবো তার অতীতের কাহিনী। ভারতের বিজ্ঞাপন জগৎ আজকে শোকাহত। কিংবদন্তি বিজ্ঞাপন ব্যক্তিত্ব পীযূষ পান্ডে আর নেই। 23 অক্টোবর 2025 মুম্বাই এক ভয়াবহ সংক্রমণের সঙ্গে লড়াই করে 70 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। যিনি ছিলেন ভারতের বিজ্ঞাপন জগতের হৃদস্পন্দন, সেই মানুষটি রেখে গেলেন এক অমর উত্তরাধিকার। 1982 সালে অগলভি ইন্ডিয়া যোগ দিয়েছিলেন পীযূষ পান্ডে। তারপর ধীরে ধীরে তিনি বদলে দিয়েছিলেন গোটা দেশের বিজ্ঞাপনের ভাষা। তার ভাবনা, তার আত্মা। ফেভিকলের জুড়ি নেই, ক্যাডবেরির মিষ্টি মুহূর্ত, এশিয়ান পেন্টসের রঙে ভরা জীবন, আর ভোদাফোনের সেই ছোট্ট জুজু, সবই তার কল্পনার জাদুতে তৈরি হয়েছিল ভারতের সংস্কৃতির অঙ্গ। পীযূষ পান্ডে প্রথমে বুঝেছিলেন ভারতের হৃদয়কে ছোঁয়ার ভাষা ইংরেজি নয়, হিন্দি ও দেশজ ভাষা। তিনি বিজ্ঞাপনকে শহরের বিলবোর্ড থেকে টেনে নিয়ে এলেন মানুষের ঘরে, চায়ের কাপে, হাসিতে, চোখের জলে। তার বিজ্ঞাপন ছিল গল্প, গান, আবেগ আর মাটির গন্ধে ভরা এক উৎসব। 2004 সালে তিনি হলেন কানস লায়ন্সের প্রথম এশীয় জুরি প্রেসিডেন্ট। 2016 সালে পান পদ্মশ্রী সম্মান। 2018 সালে ভাই প্রসূন পান্ডের সঙ্গে পান লায়ন অফ সেন্ট মার্ক বিজ্ঞাপন জগতের সর্বোচ্চ সম্মান। আর 2014 সালে তার সৃষ্টি হয়ে ওঠা ইতিহাসের অংশ আব কি বার মোদি সরকার স্লোগান। তার প্রয়াণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি সহ অসংখ্য মানুষ শ্রদ্ধা জানিয়েছেন। সকলেরই একটাই কথা, পীযূষ পান্ডে শুধু বিজ্ঞাপন বানাতেন না, তিনি গল্প বলতেন, আমাদের নিজেদের গল্প। পীযূষ পান্ডে চলে গেছেন, কিন্তু তার সৃষ্টি, তার হাসি, তার ভাবনা থেকে যাবে প্রতিটি তরুণ বিজ্ঞাপনকারীর চোখে। অগলভি ইন্ডিয়ার করিডরে নতুন কপির হাতের কলমে আজও বেঁচে আছে সেই অনুপ্রেরণা, যিনি শিখিয়েছিলেন বিজ্ঞাপন মানে শুধু বিক্রি নয়, অনুভূতি ছোঁয়া। আমার ভিডিওটা কেমন লেগেছে তোমাদের অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও। আমার চ্যানেলকে ভালো লাগলে অবশ্যই লাইক করো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।